দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর 2 নম্বর ব্লকে শিশুনন্দন নামক স্থানে অভয়া মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনার প্রতিবাদে পথযাত্রা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, একেবারে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। আমাদের প্রতিনিধি তপন কুমার দাস বিস্তারিত জানাবেন। দেখো সারিয়া, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কাশীনগর শিশুনন্দনে। কারণ এটা হচ্ছে ঠিক 9 তারিখে, যেমন 9ই আগস্ট যে অভয়ার যে মৃত্যু হয়েছিল, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল। তাকে খুন করে তা হয়নি, শুধু তাকে অপমান করা হয়েছিল। তার প্রতিবাদে আজ কাশীনগর শিশুনন্দনে চলছে সেই প্রতিবাদ মিছিল। সেই জন্য এখানে অসংখ্য মানুষরা তারা বেরিয়েছেন রাস্তায় প্রতিবাদ করার জন্য। যতদিন না তার বিচার হচ্ছে সেই বিচার জন্য তারা অপেক্ষা রয়েছেন। এখন আমি এখানকার যে কর্ণধার আছেন বিজেন্দ্র বৈদ্য মহাশয়, তার কাছে সমস্ত ডিটেলস আমি জেনে নেব। আজকে বার হয়েছেন, আমরা পূর্ব ঘোষণা মতো আরজিকর কাণ্ডের যে বলি নাম দেওয়া হয়েছে অভয়া, তার নৃশংস হত্যাকাণ্ডের সেই দিবসটা আমরা প্রতি মাসের 9 তারিখে পালন করি। এই যে এখানে আছে 4 মাস পূর্ণ হলো 9 ডিসেম্বর 2024। এটা প্রতি মাসের ডেট পাল্টে এই পোস্টার হবে। আমাদের কথা হচ্ছে বিচারের মতো চলুক। বিচারে যদি আমাদের 100% দাবি পূরণও হয়, তাহলেও এই মাসে মাসে এই প্রচারটা চলবে। এই কলঙ্ক দিবসটাকে আমরা জিয়ে রাখতে চাই, মানুষের মন থেকে ভুলতে দেব না। আর বিচার যদি না হয় তাহলে বিচারের দাবিতে আন্দোলন তো চলবেই। আমাদের কথা যে মানুষ নানা রকম টানা পোড়েনে এখন স্তম্ভিত হয়ে আছে, কিন্তু প্রতিটি মানুষের মনে বুকের মধ্যে আগুনটা কিন্তু জ্বলছে। মানুষ রাস্তায় একবার নেমে পড়েছে, রাস্তায় নামার স্বাদ পেয়েছে, অরাজনৈতিকভাবে তারা প্রতিবাদ করেছে। নানান রকম চাপে হয়তো এখন মনে হচ্ছে স্থিমিত আছে, কিন্তু আমরা জনসম্পর্ক রেখেছি। আমরা জানি প্রতিটা মানুষের মনে সেই আগুনটা জ্বলে আছে। সেই যে বিচারহীনতার যে জ্বালা, সেইটা জনগণের মধ্যে আছে। আপনি কি প্রতিদিন সন্ধ্যের সময় মোমবাতি জ্বেলে কি প্রতিবাদ জানান? সন্ধ্যার সময় এখানে প্রেয়ার হয়, যেমন মেডিকেল কলেজগুলোতে অভয়ার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রার্থনা হয়। আমাদের এই প্রতিষ্ঠানেও মোমবাতি জ্বেলে এবং গ্রামের মহিলারা আসেন, তারাও মাঙ্গলিক দ্বীপ জ্বালিয়ে শঙ্খ বাদন করে সেই স্মৃতিচারণ করে। তাদের মনে এখন অভয়া দেবীর আসন লাভ করেছে। তার সেই যে একটা শ্রমজীবী পরিবারের, অত্যন্ত গরিব পরিবারের লড়াকু মেয়ে, একটা বাবা মায়ের কষ্ট ফসল, যে অত বড় জায়গায় গিয়েও তাকে চলে যেতে হলো সমাজের এই টানা পড়েনে, সেই স্মৃতি জনগণের মনে তাকে দেবীর আসনে দিয়েছে। সেই জন্যে আমরা তার প্রতি শ্রদ্ধা চিরস্মরণীয় করে রাখতে এখানে প্রার্থনা এবং মাঙ্গলিক ক্রিয়াকাণ্ড। কোন জায়গা? এটা কাশীনগর শিশুনন্দন। এখানে সাংস্কৃতিক কেন্দ্র, এটা নাচ গান ছবি আঁকা এবং মূলত বিশেষ করে পরিবেশ আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। শতমুখী পরিবেশ কল্যাণ আমাদের বহু রকমের কর্মসূচি আছে সমাজের কল্যাণের জন্যে। এখন বর্তমান সমসাময়িক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই যে অবিচার, এই যে একটা অত্যন্ত সম্পদ বাংলার। আমরা শুনলাম যে আপনারা হচ্ছে অভয় নিয়ে পলিক্লিনিক কিংবা কিছু করবেন। হ্যাঁ, সেটা আমরা প্রচার করেছি, আমাদের প্রচার গাড়িতে আছে। আপনারা দয়া করে সেইটা ফোকাস করবেন। তাতে লেখা আছে এখানে একটা ট্রাস্ট গঠন করা হয়েছে, সেই ট্রাস্টের অফিসিয়াল কাজও হয়ে গেছে। আমরা এবারে দান সংগ্রহে ভিক্ষা করে আমরা ওইটাকে প্রতিষ্ঠা করব। আর যেখানে ঘটনা ঘটেছে আরজিকর, অর্থাৎ রাধা গোবিন্দ কর, বিখ্যাত ডাক্তার, তিনি দরজায় দরজায় ভিক্ষা করে ওই হাসপাতাল গড়ে তুলেছিলেন। তিনি বিশাল ডাক্তার ছিলেন, তার ইমেজে গড়ে উঠেছে। আমাদের তো তা নেই, আমাদের জনগণই ভরসা, সাধারণ মানুষই। আমরা ভিক্ষাবৃত্তি করব। গ্রামের মহিলাদের সঙ্গেও কথা হয়েছে, তারাও ওই যে মাঙন তোলে, সেইভাবে এক মুঠো চাল, 2 টাকা, এই রকম করতে করতে বিন্দু বিন্দু জলে সাগর হয়। এক সময় গ্রামের মেয়েরাই
এই গ্রামের চিকিৎসা কেন্দ্র গড়ে আজকের তুলবে। আপনাদের এই প্রতিবাদ মিছিল কোথা থেকে কত দূর যাবে? আমরা কাশীনগর গ্রাম পরিক্রমা করে বাজার ঘুরে যেখানে একটু ফাঁকা পাবো সেখানে সংক্ষিপ্ত পথসভা করে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। আমার নাম ও পরিচয়? আমার নাম বিজেন্দ্র বৈদ্য। আমি এই শিশুনন্দন শতমুখী পরিবেশ কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা। এখন আমাদের যারা কর্মী তারাই এটা চালাচ্ছে। আমার বয়স হয়েছে, আমার খুবই ভরসা এবং দেখে ভরসা পাচ্ছি গ্রামের